জোরে না পড়লে কখনোই পড়া ভালো হবে না। লা উকসিমু উকসিমু বিহাযাল বালাদ। ইস্তেফাল বলার সময় কতটুকু খুলবে? কনিষ্ঠ আঙ্গুলি যাবে। ইস্তেআলা বলার সময় কতটুকু খুলবে? মধ্যম আঙ্গুলি যাবে। হ্যাঁ, ইস্তেআলার হরফগুলো বলার সময় দুই দাঁতের মাঝখান দিয়ে কোন আঙ্গুলি যাবে? কনিষ্ঠ আঙ্গুলি। ইস্তেফাল মানে পাতলা হরফের ক্ষেত্রে কনিষ্ঠ আঙ্গুলি যাবে। হ্যাঁ, এতটুকু মুখ ফাঁকা হবে। এর থেকে বেশি হলে ইস্তেআলার দিকে চলে যাবে, অসুন্দর হয়ে যাবে। এর থেকে কম হলে ইমালা হয়ে যাবে, বাঁকার মতন হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? বাঁকা হয়ে যাবে। এইজন্য ইস্তেফালের হরফগুলো বলার সময় দুই দাঁতের মাঝখান দিয়ে যাতে করে এতটুকু ফাঁকা করতে হবে যাতে করে এই কনিষ্ঠ আঙ্গুলি যেতে পারে। আর ইস্তেআলার হরফগুলো বলার সময় মধ্যম আঙ্গুলি যাবে, এতটুকু ফাঁকা হবে। ওকে? লা উকসিমু বিহাযাল বালাদ। সব এক মাপে। যদি বলো এত মুখ খুলবে কেন? নুন সাকিনের পরের হরফটা কি? তা। কি? তা। তো এই তায়ের মাখরাজ থেকে কোথায় যাবে? নাকের বাসিতে। কেন যাবে? গুন্না। গুন্নার মাখরাজ কোথায়? সবাই কথা বলে না। কোথায়? তো ওখানে নাও, জিহ্বার আগায় আনো। কেন? যে তার পরের হরফটার মাখরাজ হচ্ছে জিহ্বার আগায়। আর ওই আওয়াজটাকে জিহ্বার আগায় এনে ওখান থেকে মাখরাজের তোমার গুন্নার মাখরাজে দিয়ে দাও, সুন্দর একটা গুন্না বের হয়ে যাবে। আর এই হরফটা পাতলা, পাতলা করে ফেলো। পরের হরফটা তাটা কি? পাতলা না? হ্যাঁ, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। তানবিনের পরে বা আসছে কি গুন্না? তানবিনের পরে বা আসছে কি গুন্না? ইকফা। ইকলাব গুন্না। তো ইকলাব গুন্নাটা কেমন হবে? তোমার ঠোঁটটা যেমন মিম সাকিনের পরে মিম আসলে যেরকম পুরোপুরি ঠোঁট লেগে যায়, শক্ত করে লেগে যায়, এভাবে লাগবে না। আলতো করে, আবার ফাঁকা থাকবে না। অনেকে ফাঁকা রাখে। এই নো,
وأنت حل 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 যখন বা বলবা চাপ দিয়ে, বা তো আবার হালকা না, চাপ দিয়ে বা বলে ফেলতে হবে। যতক্ষণ পর্যন্ত গুণ ততক্ষণ পর্যন্ত আলতু করে লাগবে। এরপরে যখন বা তখন চাপ দিয়ে হিল্লুম বি হ্যাঁ হিল্লুম বিহা বিহাযাল বালাদ। নতুন যারা আসছো তোমরা একটু খেয়াল রাখতে করবা, বেশি খেয়াল না করলে কখনোই পড়া ভালো হবে না। খেয়াল করতে হবে যে আমি যেটা বলতেছি এটা আসলে ঠিক হচ্ছে কিনা। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বালাদে আদে ইদে উদে বালাদে হিল্লুম বিহাযাল বালাদ। পুরোপুরি লাগছে নি? হিল্লুম কেমন আওয়াজ? আর হিল্লুম বি। এটা একটু চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া এটা হবে না, বুঝো নাই? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ওয়া ওয়ালিদিন আমরা ম্যাক্সিমাম ঈদগামে বাগুন্না যেটা মুখ থেকে করি, তুমি প্র্যাকটিস করে দেখো, তুমি একটু ট্রাই করে দেখবা যে আসলে ঈদগামে বাগুন্নাটা আমার নাকে যায় না, মুখ থেকে করি। দেখো তুমি, আমি করব মুখ থেকে, তুমি বলবা যে হ্যাঁ গুন্না তো হইছে। ওয়া ওয়ালিদিন হয় না গুন্না? হয় না? কেন হয় না? হ্যাঁ হইছে? হইছে তো, মানে ম্যাক্সিমাম মানুষ 10% হয়তো বা ঠিক হবে, 90% মুখ থেকে ঈদগামে বাগুন্না করে। এবং তোমাদের মধ্যে যারা আছে তোমরাও। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ ওয়া ওয়ালিদিন গেছে গেছে। নাকে না গেলে গুন্না হবে না। ওয়া ওয়ালিদিন এইটা গুন্না। মাই ইয়াশা মাই মাই
পারবা? ম্যাক্সিমাম মানুষ ইদগামে বাগুন্না করে মুখ দিয়ে। এখন তুমি করো কিনা এটা ট্রাই করবা। কিভাবে? এই তুমি গুন্না করার সময় যদি নাক ধরলে হয় তাইলে বুঝবে যে নাকি গেছে, আর যদি না হয় নাকে যায় নাই, গুন্না হয় নাই। না, ট্রাই করো। ووالد وما ولد। যায় এটা, এটা চেষ্টা করতে হবে। চেষ্টা করে করে না, যারা অভ্যস্ত হয়ে গেছো এই মুখ দিয়ে গুন্না করতে করতে, গানে বাগুন্না মুখের ভিতর থেকে করতে করতে যারা অভ্যস্ত হয়ে গেছো, এরা চেষ্টা করে উপরে ধাক্কা দিয়ে সরে উঠাইতে হবে। ووالد ووالد এক্সরে মেশিন তোমার কাছে দিয়ে দিলাম, এখন তুমি পারবা, তুমি বুঝবা যে আসলে আমার নাক গায়ে বাগুন্না নাকে থাকতেছে না মুখে থাকতেছে। ঠিক আছে?